গুড মর্নিং জানাইতে সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের একটা খুব সুন্দর দিন, মতলব বাড়ির সব কাজকর্ম হয়ে গেছে, পূজা পাঠ হয়ে গেছে, ব্রেকফাস্টে করেছি আজকে ছোট মেয়ে বড় মেয়ে চা, তিনজন তো চাই থাকে আমাদের। চা বর খেয়েছে রুটি, বলছে প্রত্যেকদিন রুটি আমি খাবো না, তরকারি রুটি দিলে তরকারি খেতে চায় না, চা রুটি দিলে খেলে চা দিয়ে রুটি খেতে আমার ভালো লাগে, আজকে বলছে আমার খেতে ইচ্ছে করছে না। তো মেয়ে দুজন খেয়েছে ব্রেড স্যান্ডউইচ খেয়েছে, গাজর বাঁধাকপি মিউনিস দিয়ে খেয়েছে, যেহেতু ওতে রসুন থাকে। আমি খেলাম না, আমি চা ব্রেড খেয়েছি। ব্রেডটা মানে ময়দার ব্রেড ছিল, আমরা সবসময় ব্রাউন ব্রেড মানে আটার ব্রেডটা খাই, খুব মিষ্টি ছিল। খাওয়া হয়ে গেল, তারপরে দুপুরে রান্না বান্না বসিয়েছি। কেন আজকের হচ্ছে অনেক বছর পরে, মানে আমার বিয়ের পরে আমার দিদির ছেলে এই সবে আমার বাড়ি আসার 15 বছর হলো, মাধ্যমিক দিয়ে সবে আসতেছে আমার বাড়ি। এত বছর পরে ওর খুব কষ্ট ছিল যে মাসির বাড়ি যাব, মাসির বাড়ি যাব, জন্মর কাছ থেকেও আসেনি। হ্যাঁ, এত বছর আমাদের বাড়িও ছিল না, খুব কষ্ট হতো, কেউ বাড়িতে আসতো না, ওদের খুব কষ্ট ছিল, মাসির বাড়ি আসতে পারে না বলে। ফাইনালি ও আজকের আসছে, ট্রেনে বসেও পড়েছে, তো যার জন্য ও মাছ খেতে চায় না। তবু আজকের ওর জন্য মাছ করছি, কারণ আমার বাবার বাড়ির ওখানে পুজো হয়, তো আজকে পুজো আছে, তো যার জন্য মাংসটা করলাম। ও একটু বিরিয়ানি খেতে ভালোবাসে, তো এখন মাছের করছি। কী কী রান্না করছি সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো। চলো, এখন অনেক কাজ আছে, আর এদিকে জামা কাপড় কাচা কাচা হচ্ছে। সকাল গিয়ে বরমশাই এই যে মাছ এনে দিয়েছে, এখানে মাছ 2 রকমের আছে, এই যে মানে গোটা মাছ আছে, আর পেটিগুলোকে ছোট ছোট করে টুকরো কেটে নিয়েছি। চিলি ফিশ কারি বানাবো বলে, যেমন চিলি চিকেন হয় তেমন ফিশ চিলি কারি বানাবো, তো ছোট ছোট করেছি। আর এই যে একটু মশলা দিয়েছি, হলুদ দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, আর যে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি, এগুলো দিয়ে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, আর উচ্ছে ভাজাও হয়ে গেছে, আর একটু মসুরের ডাল করেছি ধনেপাতা টমেটো দিয়ে। আর এদিকে এই যে মাছ ভাজা করছি, 3 পিস মাছ দিয়েছি, 2 পিস ঝোল করব, 1 পিস ভাজা। আর এদিকে আমার গরম গরম ভাতও হয়ে গেছে, সাথে কাচাকুচি হচ্ছে, সব বেডশিটগুলো দিয়েছি, আর জামাগুলো আগে কাঁচা হয়ে যে রেখেছি একসঙ্গে ধুয়ে শুকিয়ে রোদে দিয়ে দেবো। আর এদিকে দেখো মাছের ঝোলটাও হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, বাগানের ধনেপাতা, একদম ফ্রেশ ফ্রেশ ধনেপাতা দিয়ে মাখা মাখা একটা ঝাল টাইপের বানিয়ে নিলাম। মাছ খেতে পছন্দ করে না, মাংস, কিন্তু আজকে মাংস হবে না তাই। গুড আফটারনুন বন্ধুরা, এখন আমি যে রান্নাবান্না করছি, মাছের ঝোলটা ফুটছে, শুধু চিলি ফিশ কারিটা হলেই রেডি হয়ে যাবে। এখন বাজে আমার 12:30 মতন হয়নি, 12:20-25 হয়েছে, আর আধ ঘন্টা একটার মধ্যে রান্না হয়ে যাবে। আর ওরা আস্তে আস্তে তখন 2-2:30 হয়ে যাবে। আর খুব আনন্দ হচ্ছে, অনেক দিন পরে ছেলেটা আসে, অনেক দিন মানে আমার বিয়ের কাছ থেকে তো ওর জন্ম ছিল না, ও 15 বছর পরে আমার বাড়ি আসে। ওদের খুব কষ্ট ছিল, মাসির বাড়ি আসতে পারে না বলে, ও আসে না, ওর দিদিটা এসছে কিন্তু ও আসে না। ওই আসে পরীক্ষা, মার বাড়ি ওখানে পুজো হচ্ছে, মানে ওর মামার বাড়ির ওখানে পুজো হচ্ছে, ওর দিদি ওখানে গেছে, ওকে ডেকেছিল, ও বলছে না আমি মাসির বাড়ি যাইনি, আমি যাবই আগে, পরীক্ষা শেষেই আসবে বলছিল। ও তো ওয়েস্ট বেঙ্গল পড়ে, ওদের তো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, কিন্তু আমার ছোটো মেয়েটার পরীক্ষা শেষ হয়নি। তারপর কাকু বললো যে 10 তারিখ ওর পরীক্ষা শেষ হয়ে গেলে তুমি 11 তারিখ চলে আসো, তো তাই ও আসছে, আনতে গেছে, রান্নাবান্না করছি, খুব আনন্দ। আর নিজের বাড়ি না থাকলে না খুব কষ্ট হয়, সে বাপের বাড়িতে থাকো কি ভাড়া বাড়িতে থাকো, সবাই তো তোমাকে জিজ্ঞেস করবে, নিজের বাড়ি নেই। যখন আমি বিয়ের পরে বাবার বাড়িতে ছিলাম, এক নাগারে বরের সাথেই চলে যেতাম, যখন ফৌজিতে চাকরি করতো বরমশাইয়ের সাথে চলে গেছিলাম। তারপর ওর হায়ালডি পোস্টিং এসেছিল, তখন হচ্ছে আমি আর যেতে পারিনি, মেয়ে তখন বড় মেয়েটা 1 বছর বয়স হয়েছে, লখনৌ থেকে চলে আসলাম মায়ের বাড়িতে। আমি এক নাগারে আমি 3 বছর ছিলাম, 3 থেকে 3.5 বছর ছিলাম। পাড়ার লোক যতটা না বলেছে, সবাই জানে, পাড়ার লোক যতটা না বলেছে, কিন্তু আমার আত্মীয় স্বজন তার 4 গুণ বেশি শুনতে হয়েছে। তারপরে বড়মশাইয়ের সাথে বাইরে থাকতাম, বছরে একবার মেয়ের ছুটি পড়লে মে মাসের দিকে বছরে একবার আসতাম, তাও সমস্যা, নাকি ঘর জামাই, এই ওয়ার্ডটা শুনতে হেভি কষ্ট লাগে।
চলো, এটা ভাগ্য ভালো যে আমার বরকে ডাইরেক্ট কেউ বলেনি, আমাকে যে কথাগুলো বলেছে সব আমিই চেপে রেখেছি। আজ অবধি আমার বরকে বলতেই দেইনি যে হ্যাঁ তুমি অমুক লোক বলেছে যে তোমরা নাকি ঘর যাবে, বলিনি কোনোদিন। খুব কষ্ট থাকতো, যতদিন না ঘর হয় না খুবই কষ্ট হয়। এই জন্য বছরে একবার আসতেও আমাদের খুব কষ্ট হতো, কিন্তু তবু আসতে হতো বছরে একবার। এক বছরে কি একবারও বাপের বাড়ি আসবো না? ওই আসলে রাস্তাতেই 3 দিন 2 দিন হয়ে যেত, যেতে 2 দিন, মাঝখানে যে কদিন 1 মাসের ছুটি নিয়ে আসতাম। আর তোমরা তো জানো যে ফৌজিতে বেশি ছুটি হয় না, বছরে টোটাল 2 মাস আর 10 দিন 30 দিনের মতন খুচরা খুচরা ছুটি হয়। আর তো ওই 10 দিন 20 দিন আমরা বাড়ি আসি না, বছরে একবারই 1 মাস বাড়ি আসি। আর আসলে মার বাড়ি কিছুদিন থাকতাম, তারপরে আমাদের নদিয়াতে যে দাদার বাড়িতে যাই, ওখানে জায়গা আছে, ওখানেই চলে যেতাম। এরকম করে ঘুরে ফিরে বাড়ি চলে যেতাম। তাতেই কত লোক কত কথা বলে, খুব খারাপ লাগতো আমার। আরে চলো ঘর নেই, ঘর হবে, জায়গা কিনে হবে, খুব কষ্ট হতো। চলো ফাইনালি মা লক্ষ্মী শ্রীহরির কৃপায়, আজকের ভগবানের কৃপায় ঘর করতে পেরেছি। সে লোন করে করি, যাই করি ধীরে ধীরে করে শোধ করে দিচ্ছে বড়মশাই। করতে পেরেছি, এটাই শান্তি। যে খাই না খাই নিজের একটা মাথা গোঁজার ছাদ আছে, এটাই ভালো। চলো, অনেক কষ্ট, কোনোদিন বলি না কাউকে। অনেকে অনেক অপমান করে, সহ্য করে যায়, কাউকে কিছু বলি না। সব গোবিন্দের উপরে ছেড়ে দিয়েছি। যা কিছু দুঃখ কষ্ট দেওয়ার লোক একই লোক দেয়, আর নেওয়ার লোক একজনই নেয়। চলো, এখন চিলি ফিশ কারিটা বানাবো বলেই মাছের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে এপিড ওপিড করে ভালো করে ভাজা করে নেব। চিকেনের চেনায় মাছগুলো ভাজতে বেশ ভালোই লাগে। আর এই যে দিয়েছি, আর কিছুটা আছে, অল্পই আছে। আর কি দেব সবজি, এই যে টমেটো রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা নেই বলে তাই শুকনো লঙ্কা কুচি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। আর এদিকে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়েছি। কড়াইতে তেল আর রসুন আর এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, এটা ভাজা করে এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর এই যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নেব। এরপরে টমেটো আর পেঁয়াজটা দিয়ে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। আমি এরকম মশলা পেস্ট করেও দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছের টুকরোগুলো যে ভাজা ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব। যেহেতু ক্যাপসিকাম টমেটো সবই ভাজা ভাজা হয়ে গেছে, মাছও ভাজা, এখানে গরম জল দেওয়াটাই সবচেয়ে ভালো করে। এবারে উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম, বেশি দিব না কারণ সবই সেদ্ধ আছে। চিকেনের মতো নয় যে অনেকটা জল দিয়ে সেদ্ধ করতে হবে। যে আমার ফুটা শুরু হয়ে গেছে, এরপরে সব সরঞ্জাম যে রেডি করছে সস ফস ওগুলো সব ঢেলে দিয়ে ফুটিয়ে, জামা কাপড় যে কাঁচা হয়েছিল এই যে রোদে শুকিয়ে দিলাম। ভাই এখন 1টা বাজে, কি গরম, পা যেন রাখতে পারছি না, পা পুরো যাচ্ছে। আগ পাকে ওখানে ফেলে দিয়ে ভিতরে এসে চিলাকুটিতে দাঁড়িয়ে ভিডিও করছি। কেমন কত বছর পরে আসলো, এর জন্মর কাছ থেকে তার এই মাসির বাড়ি প্রথম আসলো। কেমন লাগছে মাসির বাড়ি? এখনো ঘুরে দেখারি, তার ছাতি দরদর করছে। বা না আবার এর দুটোর খুব চকলেট। বোনের মস্তি হলো, এরপরে স্নান করে চলেছে আর বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। এদের 3 ভাই বোনের এই যে খাবার সব রেডি করে সাজিয়ে নিয়েছি। ও এসে স্নান করছে, বাড়ি থেকে আসলো তো স্নান করে এসছে, তাও আবার স্নান করছে, যা গরম পড়েছে। আর আমি এরকম সাজিয়ে দিয়েছি, জানি না খাবে কি না, কি খায় তাও জানি না। এই যে স্যালাড দিয়েছি, ডাল দিয়েছি, মাছ ভাজা দিয়েছি, আলু ভাজা দিয়েছি, একটু উচ্ছে দিয়েছি, খায় কিনা জানি না। এটা যে চিলি ফিশ কারি আর এই যে মাছের ঝাল সব সাজিয়ে গুছিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। চলো ওরা খেতে থাকুক, তখন আমি এগুলো গুছিয়ে মুছিয়ে বাকি কাজগুলো করার পরে তারপরে আমি আরামসে খাওয়া দাওয়া কমপ্লিট করব।
তারপরে 3 মূর্তি এখন ল্যাপটপে পিকচার দেখছে, এনজয় করছে, আমাকে ডাকছে বলে দেখবে আসো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে ওরা সব ল্যাপটপ দেখছে, আমি সব কাজকর্ম করে থালা বাসন ধুয়ে ফুয়ে খেয়ে উঠতে সেই 3:30 মতন হয়ে গেছে। সব থালা বাসন ধুয়ে রেডি করে আসলাম, বললাম যে কেমন হয়েছে। ও জীবনের প্রথম আমার হাতে খাবার খেলো, বলে না ভালোই হয়েছে। মাছ বলে হ্যাঁ খেয়েছি, তো মাছটার চেয়ে মাংসটা বেশি ভালোবাসে। দেখি শুক্রবারকে আরো মাংস করে দেবো, এখন থাকবে কদিন, ও মাছ হবে। রাতের জন্য মটর ভিজেছি, ঘুগনি করব, একটু পরোটা করব। রুটি খেতে ভালোবাসে না ও, আবার রসগোল্লা আরও খায় না, শুকনো মিষ্টি খায়, সেটা জানতাম না। আমি জানি মিষ্টি খুব ভালোবাসে। ভাই বোন অনেক দিন পরে একসাথে হয়েছে, খুব মস্তি করছে। তার সারাদিন কি করলাম সেইটুকু শেয়ার করলাম, মানে বিকেল পর্যন্ত। তাহলে চলো আজকের মতন টাটা বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গরমে আমার হাল অবস্থা খারাপ। চলো বাচ্চাটা খুশি আছে, এটাই ভালো। যাদের ঘর না থাকলে না, তাদের যে কি কষ্ট হয় সেটা আমি একমাত্র বুঝি।